আসসালামু আলাইকুম। আমি রেজাউল হলাদার আপনাদের সাথে আছি। প্রতি মাসেই বাংলাদেশের বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভঙ্গুর পরিস্থিতি কারণে সারা দেশে চলেছে ডাকাতি, চুরি, রাজধানী এবং ধর্ষণের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এবং ধর্ষণকারীরা ধরা পড়ার পরেও তাদেরকে আইনের ফাঁক ফোকর দিয়ে ছুটে যাওয়ার দৃষ্টান্ত দেখা গেছে। মাগুরায় আলোচিত সেই আসিয়ার ধর্ষণের পর ধর্ষণকারীরা কিভাবে পুলিশের হাত থেকে ছুটে গেছে তা আমাদের জানা নেই। তবে এই প্রসঙ্গে সারা দেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের চলছে তার ব্যর্থতার জন্য তাকে পদত্যাগের দাবি জানিয়েছে সারা বাংলাদেশের মানুষ এবং চারিদিকে বলছে এই সরকার ব্যর্থ, এই ব্যর্থ সরকার আমরা মানি না। বিগত বছরে তারা কি সংস্কার করেছে, কি সংস্কার কই, আমরা তো কোনো সংস্কার দেখতেছি না। এরকম বিভিন্ন ধরনের মিছিল, মিটিং এবং আন্দোলন, অবরোধ চালিয়ে যাচ্ছে। এমত অবস্থায় একটা স্বনামধন্য ইউটিউবার দেখছি যে লিখেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ধর্ষণকারীর বিচার না করলে তিনি তাকে পদত্যাগ করার দাবি জানিয়েছে শাকিব খান। আসলে আমাদের দেশে দিন দিন এই ধর্ষণের প্রবণতা অনেক বেড়ে গেছে। জানি না তারা কেন এবং কিভাবে এই সাহস পাচ্ছে ধর্ষণ করার, তা একমাত্র তারাই জানে। তারা হয়তো বা মনে করছে যে বর্তমানে কোনো সরকার নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর, কারণ পুলিশেরা তেমন কোনো অ্যাকশন নিতে পারছে না। তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বাচ্চাটা গোলামের মতো তারা পড়ে থাকে, তারা কোনো পদক্ষেপই নিচ্ছে না। কিভাবে নেবে? তারা যেভাবে চামচামি করেছে 5ই আগস্টের পর তাদেরকে বিড়াল বানিয়ে রেখেছে। অতএব এখন মাঠে নামনি, তারা জনগণকে ভয় পায়। এর কারণ শেখ হাসিনা। কেননা তিনি যেভাবে এই পুলিশদেরকে মানে তার নিজস্ব বাহিনী করে রেখেছিল, তা সত্যি পৃথিবীতে এক বিরল। এরকম নিজস্ব বাহিনী করে কোনো ফোর্সকে কোনো সরকার আজ পর্যন্ত রাখেনি। তাই দেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি দিন দিন দেখা যাচ্ছে এবং এভাবে যদি চলতে থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাহলে হয়তোবা ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে, আমিও মনে করি। শুধু দর্শক, আপনারা যে যাই বলুন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা অবনতি হয়েছে, আমিও মানি। সারা বাংলাদেশে চুরি, ডাকাতি, গরু চুরি, রাজহানি, চাঁদাবাজি এবং ধর্ষণের দিন দিন প্রবণতা অনেকই বেড়ে গেছে। মাগুরায় আলোচিত সেই শিশু, মাত্র 8 বছর বয়স, যার নাম আসিয়া, তাকে ধর্ষণ করার পর তাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু তার বিচার এখন পর্যন্ত হয়নি। আর কি হবে তাও আমার জানা নেই। তাকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হেলিকপ্টার করে তার নিজ এলাকায় তাকে দাফন করার ব্যবস্থা করে দিয়েছেন। এটা খুব চমৎকার কাজ করেছেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে না পারলেও তিনি যা করেছেন বাংলাদেশের জন্য, তা অনেক রাজনীতিবিদ এবং পলিটিশিয়ানরা করতে পারবে কিনা আমার জানা নেই। তা হলো দেশের সব কিছু দাম নিয়ন্ত্রণে এনেছেন। রমজান মাসে যা ছিল দরাসরার বাইরে, বিগত 20 বছর ধরে সবকিছুর দাম ছিল ঊর্ধ্বগতিতে এবং কমানোর মতো কোনো ক্ষমতাবান সরকার ছিল না। তবে এ কথাও সত্য, ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাকে টাচ করার মতো কোনো ক্ষমতা বাংলাদেশি কোনো লোকের নেই। সে এতই ক্ষমতাবান। আর এই চারিদিকে যে ধর্ষণ এবং অপরাধগুলো চলেছে, সব যদি কমিয়ে না আনা যায়, হয়তোবা ডক্টর মোহাম্মদ ইউনূসের বদনাম হবে এবং সে ক্ষমতায় থেকে যার পর তার চারিদিকে বদনাম ছড়ানো হবে, এখনই বর্তমানে যে বদনাম ছড়ানো হচ্ছে। অতএব আমি বলবো, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আইন শৃঙ্খলা
পরিস্থিতি আরো উন্নত করতে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ার জন্য।